হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিসি ক্লাসরুম। তো দেখো, আমাদের সেমিস্টার 4 এর এক্সাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক, সেমিস্টার 4 এ আমরা অনেক কম টাইম পেয়েছি, অনলি 3 মান্থ। এটা সত্যি সেমিস্টার 4 এর স্টুডেন্টসদের প্রতি একটা ইনজাস্টিস হয়েছে। এটা কিছু করবার নেই, এটা সিইউ করেছে, কখনো দিচ্ছে 6 মাস, কখনো দিচ্ছে 3 মাস। তো এইভাবে না সেমিস্টারের টাইম গুলোকে ওরা রিডিউস করছে, কখনো কখনো এক্সপ্যান্ড করছে। তো দেখো, এইবারে যে ফিফথ সেমিস্টার, তোমরা জানো আমাদের ফিফথ সেমিস্টার শুরু হয়ে গেছে। তো এই ফিফথ সেমিস্টারেও যে সিইও মোটামুটি একটা আইডিয়া রাখা যায় যে ওরা জানুয়ারির এন্ডের দিকে ওরা কি এক্সামটাকে শিডিউল করতে পারে। এটা একটা রাফ আইডিয়া এখনো পর্যন্ত। ফাইনাল যখনই কিছু ডিসাইড হবে, আমি সব থেকে তোমাদের সঙ্গে সবার আগে এসে আমি তোমাদের সঙ্গে এটাকে ডিসকাস করবো যে সিইউর এক্সাম শিডিউলটা। তো এনিওয়ে, এখনো পর্যন্ত আমরা জানুয়ারি এন্ডটা ধরে আমরা চলতে পারি। তো দেখো, হাতে সময় খুবই কম। আর সেমিস্টার 5 এর না প্রবলেমটা কি করে দিয়েছে সিইউ, সেমিস্টার 5 এ ওরা ম্যাথমেটিক্স এর না দুটো পেপার করেছে, পেপার 1 এন্ড পেপার 2। এই পেপার 1 আর পেপার 2 তে যে কি সিলেবাস আছে না, আমি তার উপর তোমাদের একটা ডিটেইলস একটা ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। বাট এখনো আমি সেই ভিডিওটা কেন বাড়াইনি, কারণ দেখো সিইউ না হঠাৎ করে হয়তো দেখা গেল যে সিলেবাসটা একটু চেঞ্জই করে দিল। দেখো, মেজর কিছু চেঞ্জ হয় না, বাট একটু মাইনর চেঞ্জ হয়তো করে দিল। তো আমরা না একটু ওয়েট করছি পূজা ভ্যাকেশনের আগে অবধি, যে কিরকম সিইউ কিছু কি চেঞ্জ করছে। যদি চেঞ্জ করে তাহলে আমরা অ্যাকর্ডিংলি আমি সিলেবাসটাকে তোমাদের বলে দেবো। তো যখনই এরকম কিছু চেঞ্জ আসবে, সিইউ যখনই এরকম কিছু চেঞ্জ করবে, তোমাদের জন্য সব থেকে আগে আমি এখানে এসে আমি তোমাদের এখানে চেঞ্জটাকে ডিসকাস করবো। তো এখনো পর্যন্ত দেখো, আমাদের সিইউ সিলেবাসে ম্যাথমেটিক্স পেপার 1 এ আছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যাকে বলা হচ্ছে ওডি। আর আছে আমাদের কাছে দেখো গ্রুপ থিওরি। আমি এটা জিস্ট ফর্মে সামারি ফর্মে বলছি, গ্রুপ থিওরি আছে আমাদের। আর ওডি পেপার 1 অ্যাজ ইউজুয়াল 100 মার্কস, 75 প্লাস 25। আর পেপার 2 তে আমাদের কি আছে, পেপার 2 তে আছে আমাদের মেকানিক্স। আমি এটা কেন ডিসকাস করবো, এই মেকানিক্স তুমি কিভাবে ইজিলি করতে পারবে আমি তোমাদের সমস্ত কিছু ইজি ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের বোঝাবো। তোমাদের ক্লাস করার পর তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, অ্যাসিওর করতে পারি তোমাদের। তো সব কটা টপিক আমি ডিটেলসে আর ইজি ল্যাঙ্গুয়েজে পড়াবো। তো এবার কোশ্চেন হচ্ছে যে, এই যে বিবিসি ক্লাসেসে সবাই জয়েন করছে, তো আমাদের ক্লাসেসে জয়েন করবে কেন? অনেক জায়গা থেকে পড়ানো হচ্ছে, তাহলে আমাদের কাছে কেন সবাই আসবে? দেখো, আমাদের না কিছু অ্যাডভান্টেজ আছে যেটা তুমি অনেক জায়গাতে তুমি পাবে। কি কি সেই অ্যাডভান্টেজ? ফার্স্টলি দেখো, আমি আসি আমাদের অ্যাডভান্টেজে। তো দেখো, আমাদের এখানে আসার প্রথম যে কারণ সেটা হলো যে প্রত্যেক কটা টপিকের ওপর না ডেপথ কনসেপ্ট ক্লিয়ার করানো। মানে প্রত্যেক কটা টপিককে ইজি ল্যাঙ্গুয়েজে, যাতে করে পুরো স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে আমরা এখান থেকে এক্সপ্লেন করে থাকি, যারা সেই টপিকটা তারা ক্লাসে বসেই যেন তারা পুরো বুঝে যায়, এমন ভাবে প্রত্যেক কটা টপিককে আমরা এখানে ডিসকাস করি। দেন সব থেকে যেটা আমাদের কাছে আসার প্রধান কারণ, মেইন যে আমার রিজনটা, সেটা হলো হচ্ছে এক্সক্লুসিভ প্রবলেম সেটস। দেখো, এই যে আমি প্রবলেম সেট গুলোকে এমন ভাবে প্রিপেয়ার করি না, যাতে করে স্টুডেন্টরা ফাইনাল যে এক্সামটা হবে না, সেই এক্সামে এক্স্যাক্টলি সেই টাইপের কোশ্চেন তারা পেয়ে যায়। মানে তুমি বলতে পারো কমন কোশ্চেন। আর দেখো, এটা আমি এখানে ইউটিউবে এসে বলছি না, তুমি তোমাদের যে ফ্রেন্ড যারা আমার কাছে টিউশন নিয়েছে তাদের সাথে ডিসকাস করো। সবসময় তুমি আমার কথা কেন মানবে? ঠিক আছে, তুমি আমার যে ফ্রেন্ড তোমার আমার কাছে এসে ম্যাথমেটিক্স ক্লাস করেছে বা স্ট্যাটিস্টিক্স ক্লাস করেছে, তোমরা তার থেকে জিজ্ঞেস করে নিও যে আমাদের যে প্রবলেম সেট গুলো থেকে কি কমন পাওয়া যায় নাকি যায় না। যদি ইয়েস, যদি অ্যান্সার হয় ইয়েস, তুমি জয়েন করো। আর যদি তোমার মনে হয় যে না স্যার তো যা পড়ায় তার কিছুই আসে না, দেন তুমি জয়েন করবে না। আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই এমন ভাবে প্রবলেম সেট গুলোকে আমি প্রিপেয়ার করি না, যাতে করে সিইউ ওরকম টাইপের কোশ্চেন যেন সিইউতে আসে। আর স্টাডি মেটেরিয়াল, দেখো, এটা আমরা সবাই জানি যে সেমিস্টার 5 এ এতগুলো পেপার, 4টে মেজর পেপার প্লাস 2টো মাইনর, হিউজ সিলেবাস। তো দেখো, অনেক স্টুডেন্টদের পক্ষে না আবার নতুন করে বই কিনে পড়াটা না পসিবল হয় না। দেখো, যারা পড়তে পারে ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করবো, যারা আবার বই কিনে তারা পড়ছে, আমি যে টপিকটা পড়াচ্ছি তার উপর আরো কিছু তারা নলেজ নিচ্ছে তারা বই থেকে, আমি অ্যাপ্রিসিয়েট করবো, ডেফিনেটলি এটাই তো চাই। বাট ওই যে বললাম, টাইমটা না খুব লিমিটেড। জানুয়ারির এন্ডের দিকে হয়তো আবার এক্সাম দিয়ে দেবে সিইউ,
সেখানে 4টে মেজরের পর আর মাইনার 2টো মাইনার পেপারের জন্য স্টুডেন্টরা আলাদা করে আর টাইম দিতে পারে না। এটা তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা আমি হলে আমিও পারতাম না। তো দেখো তাই জন্যে আমি আমাদের ক্লাসে যেটুকু আমি করাই স্টাডি মেটেরিয়াল ফর্মে আমি এটাকে তোমাদেরকে দিয়ে থাকি, সেইটুকু তুমি যদি করতে পারো তোমাকে আলাদা করে আর কোনো বুক ডিসকাস করতে হয়। যারা বই ডিসকাস করবে আমি তাদের জন্য বুক রেফারেন্স অবশ্যই দেবো, সেটা নিয়ে আমি কোনো বলছি না। আমি আবারও বলছি যারা বই পড়তে পারে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করবো, যেখানে যে হ্যাঁ যে তুমি আরো বেশি তুমি তোমার কারণ আমাদের শিখতেই এসছি এখানে। এটা নয় যে আমরা এখানে শিখতে আসিনি, আমাদের কনসেপ্ট এখন প্রথমেই যা বলছি ডেপথ কনসেপ্ট, এইটা আমাদের রাখতেই হবে, যেটা আমি কিনা তোমাদের করাবো। এবার দেখো সেকেন্ড যে আমাদের এখানে যে ফ্যাসিলিটি আছে যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে যে অ্যাপ ফ্যাসিলিটি। দেখো আমি যে ক্লাসেস গুলো করাই সেখান থেকে অনেক স্টুডেন্টের না লাইভ ক্লাস জয়েন করার টাইম হয় না। হতে পারে তাদের সেই টাইমে তো কোনো টিউশন আছে, হতে পারে তারা তো আউট অফ স্টেশন আছে, হতে পারে তারা হয়তো মেজর নিয়ে কোনো কারণে খুব ব্যস্ত, এনি রিজন, বা তাদের কোনো তো হঠাৎ করে শরীর খারাপ পড়ে গেল। তো আমি আমার প্রত্যেক কটা ক্লাসের লেকচার না আমি আমার অ্যাপে দিই। সেই অ্যাপ থেকে স্টুডেন্টরা 24/7 মানে এনি টাইম তারা সেই ভিডিওস গুলোকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, যে কোনো সময় তাদের যদি মনে হয় যে আমাদের এখান থেকে কোনো ডাউট আছে তারা আমাকে তো আজ করতে পারবেই, কোনো প্রবলেম নেই। আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে কানেক্টেড থাকবো। আমার অফলাইন যে ব্যাচ, আমার এখানে ব্যাচ অফলাইনেও করানো হয় অনলাইনেও করানো হয়, দুটোই করানো হয়। তো তারা তো অফলাইনে এসে দেখাতে পারবেই, বাট সেটা অনেক দূরে থাকে, আসতে পারছে না। যখন খুশি তোমরা অ্যাপ থেকে আমার ভিডিও গুলো দেখে নেবে, দেখে নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করবে। ওকে, তারপরেও যদি ডাউট থাকে আমি তো আছি। নেক্সট নাম্বার 3, এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট আমি আমাদের ফ্যাক্টরে বলবো, যে তাতে তোমাকে প্রায় কেউ দেবে নাই, কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে বলছি অলমোস্ট কেউ তোমাকে দেবে না। সেটা হলো আমাদের মেজর আর মাইনর সেপারেট ব্যাচে পড়ানো হয়। বিকজ আমি সবসময় মনে করি মেজর মাইনর কোনোদিন এক ব্যাচে হতে পারে না। কেন এটা আমি বলছি, ধরো তোমার স্ট্যাটিস্টিক্স মেজর আর তোমার মাইনর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স মেজর আর স্ট্যাটিস্টিক্স মাইনরের মধ্যে ততটাই ডিফারেন্স যতটা হেল আর হিউম্যানের মধ্যে ডিফারেন্স। তাহলে আমি কিভাবে দুটোকে একসঙ্গে করবো? তাহলে আমাকে তাহলে মেজরদেরকে লো লেভেলের কোশ্চেন করাতে হয়, অথবা মাইনরদের এমন হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন করাতে হয় যেটা তারা কোনদিন আসবেই না, যেটা তাদের ওয়েস্ট অফ টাইম। সেই টাইমটা মাইনরের স্টুডেন্টরা যদি মেজরের ওপর দেয় না, তাহলে তাদের মেজরটা অনেক ভালো হতে পারে। আমি অলওয়েজ বিলিভ করি যে মেজর আর মাইনরের যে ডিফিকাল্টি লেভেলের মধ্যে এতটাই ডিফারেন্স আছে না, যেটার জন্য আমি কোনোদিন মেজর মাইনরকে এক ব্যাচে পড়াইনি, পড়াবো না। কারণ তাতে আমি মনে করি স্টুডেন্টসদের যারা মাইনর তাদের মেজর খারাপ হয়ে যাবে, আবার যারা মেজর তাদের মাইনর খারাপ হয়ে যাবে। তো আমি সব সময় এটাকে আমি মেনটেন করে চলি, আমি সব সময় মেজর মাইনরকে সেপারেট ব্যাচে পড়াই, যেটুকু মাইনরদের লাগবে সেটুকু মাইনরদের পড়াই। ওকে, আবারও বলছি দেখো টাইম রেস্ট্রিক্টেড আমাদের আছে, টাইম রেস্ট্রিকশন। তোমাকে তো মেজরে পড়তে হবে নাকি তুমি সবসময় মাইনরই করবে? যদি তাই যদি হয় তুমি তাহলে আমার মাইনরের ব্যাচে মেজরের ব্যাচে জয়েন করে নেবে, মেজরের যত আছে সব করবে, তাই না? সেটা পসিবল হয় না। তো এই একটা আমাদের কাছে খুব অ্যাডেড একটা অ্যাডভান্টেজ, যেটা কিনা তোমাকে আমি বলছি এই যে কলকাতা শহরের বুকে ম্যাক্সিমাম টিচারই দিতে পারবে না এই সেপারেট ব্যাচে যে পড়ানো। এর উপর আমি একটা সেপারেট একটা আমি ভিডিও আমি আনতে চলেছি, তোমরা সেই ভিডিওটা একটু দেখো যে কেন মেজর মাইনর সেপারেট ব্যাচে পড়া উচিত, সেম ব্যাচে কেন এটা হয় না, ডিটেলস একটা দেখবে এক্সপ্লেনেশন আমি আজ তোমাদের জন্য আনতে চলেছি। দেন অ্যাটেনশন টু এভরি স্টুডেন্ট সেটা লেখা আছে। দেখো আমার সবসময় টার্গেট হয় প্রত্যেক কটা স্টুডেন্ট যেন 75 আনতে পারে। দেখো 25 ইন্টারনাল, ওটা কলেজ কি করবে কলেজের ওপর সেটা, কিন্তু আমি যে সিউট যে এক্সামটা হবে সেখানে আমি চাইবো সবাই যেন 75 নিয়ে আসতে পারে। এই জন্য আমি যেটা করি যে আমি যতক্ষণ না একটা স্টুডেন্টের ডাউট ক্লিয়ার হয় ততক্ষণ দেখবে আমি সেম জিনিসটাকে রিপিট করতে থাকি। ইভেন তুমি যদি আমার ইউটিউব কিছু ভিডিও দেখো না, তুমি দেখবে আমি আমার ইউটিউব ভিডিওতেও যখন আমি করাই আমার টার্গেট থাকে যেন প্রত্যেক কটা স্টুডেন্ট ব্যাপারটাকে বোঝে। হ্যাঁ, তার জন্য হয়তো আমি এক কথা বারবার রিপিট করি, এটা আমি অনেক স্টুডেন্ট আমার উপর বিরক্ত হয়ে গেছে, খুব ইরিটেট ফিল করে যে স্যার একই কথা আপনি বারবার বলছেন। মানছি, কিন্তু কি হয় বলতো, কিছু স্টুডেন্ট আছে, দেখো সবাই তো ম্যাথে ভালো নয়, কিছু স্টুডেন্ট আছে ম্যাথে একটু না অর্ডিনারি, এবার না তারা না একটু তারা দেরিতে বোঝে। এবার দেখো অনেকে যা বললাম অফলাইন আসতে পারে না, তো দেখো তাই অনলাইন থেকে না আমার মনে হয় তারা যেন বুঝতে পারছে না।
সেই জন্য আমি হয়তো এক কথাকে বারবার একটু রিপিট করে ফেলি। সত্যি এটা আমার একটা বাজে একটা হ্যাবিট আছে, যেটা আমি আমার ইউটিউব ভিডিওতেও করেছি। আমাকে অনেকে বলে হচ্ছে যে সেই কথা বারবার এত কেন রিপিট করছি, কারণ ওই যে আমার মনে আছে হয়তো সে হয়তো বোঝেনি বা তার বুঝতে তো অসুবিধা হচ্ছে। তাই আমার টার্গেটটাকে প্রত্যেক কটা স্টুডেন্টের উপরে অ্যাটেনশন দেওয়া, এরকম যেন না হয় যে আমার ক্লাসে কেউ পড়লো, তার হতে পারে যে আমার পড়া ভালো লাগে, সে আমাকে ছেড়ে দিতেই পারে, কিন্তু সে যদি আমার কাছে থাকে তাহলে আমার টার্গেট হবে সে যেন পুরোটা যেন সে শিখতে পারে, তার যেন কোনো যেন ডাউট না থাকে। তাই জন্য আমি না প্রত্যেক কটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি এমন ভাবে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা সবটা শিখতে পারে। তো দেখো তো এইগুলো আমাদের কাছে তোমরা এই ফ্যাসিলিটি গুলো পাবে। আরো তোমরা ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ ফ্লেক্সিবল টাইমিং। ফ্লেক্সিবল টাইমিং দেখো আমি এটাকে কেন বলি ফ্লেক্সিবল টাইমিং, আমি আমার না সেম ব্যাচ মোর দ্যান ওয়ান টাইম রিপিট করি। ফর এক্সাম্পল একটা ব্যাচ মানডে আমি হয়তো পড়ালাম গ্রুপ থিওরি, এই দেখো এই ফ্যাসিলিটিটাও তোমাকে এই কলকাতাতে ম্যাক্সিমাম টিচার দেবে না, দিতে পারবে না। কি সেই ফ্যাসিলিটি? ধরো মানডেতে আমি করালাম গ্রুপ থিওরি, আমি সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, চিন্তা নেই। আমি আবার সেই জিনিসটাকে আবার স্যাটারডেতে রিপিট করি। স্যাটারডেতে রিপিট হয় এটা। তুমি বলবে কেন আপনি রিপিট কেন করেন? ধরো মানডেতে তোমার হয়তো কোনো মেজরের ক্লাস পড়ে গেছে, সে তুমি স্ট্যাটিস্টিক্স মেজর আছো, ধরো তুমি স্ট্যাটিস্টিক্স মেজর আছো আর কম্পিউটার সায়েন্স মেজর আছো, তোমার মানডেতে স্ট্যাটিস্টিক্স এর একটা মেজরের ক্লাস পড়ে গেছে, তো তুমি আমার কাছে মানডেতে জয়েন করতে পারছো না, তো তুমি স্যাটারডেতে আবার রিজয়েন করতে পারবে, বিকজ আমি স্যাটারডেতে সেম টপিক আবার রিপিট করি। এই অ্যাডভান্টেজ তোমাকে আমি তোমাকে বলে দিচ্ছি, কলকাতার বুকে অনেক টিচার তোমাকে এটা দিতে পারবে না, কোনো ইনস্টিটিউট তোমাকে এরকম দিতে পারবে না যেটা আমি তোমাকে দিয়ে মানে দেবো। সো এই যে টপিকটা, এই টপিকটা আমি আবার রিপিট করি আর একটা দিনে, যাতে করে আমার টার্গেট হচ্ছে স্টুডেন্টরা যেন আমার লাইভ ক্লাসটাকে জয়েন করতে পারে, কারণ লাইভ ক্লাস জয়েন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইভ ক্লাস জয়েন করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, তাই জন্য আমি তোমাদেরকে এই লাইভ ক্লাস প্রোভাইড করি। তো এই এই সমস্ত ফ্যাসিলিটি আমার এখানে তোমরা পাবে। তো তোমরা যারা যারা জয়েন করতে ইন্টারেস্টেড আর যারা মনে করেন তোমরা ম্যাথটাকে শিখতে চাও, শুধু শেখা নয় প্লাস মার্কস, তাই না? সবাই তো তোমার এই মার্কস নিয়ে স্যার শিখলাম তো, কিন্তু এবারে এত লোড নিতে পারছি না স্যার, এত কোশ্চেন আসে না আমার কাছে, এত কোয়ারি, এত সিলেবাস লোড নিতে পারছি না, কি করবো একটু প্লিজ বলুন। ওই যে বললাম শেখাবো প্লাস কমন পাওয়াবো, কমন এই নাও লিখে দিলাম কমন পাওয়াবো, মানে সেই টাইপের কোশ্চেন তোমাকে কমন পাওয়াবো সেই টাইপ। তো এটা আমি তোমাদের সবসময় আমি করে থাকি, কারণ শুধু পড়ালাম ঠিক আছে শিখলাম, ভাই মার্কস তো তুলতে হবে না, তো মার্কস তুলতে গেলে একটু সাজেস্টিভ প্রবলেম সেট বা ইত্যাদি বা এগুলো তো দরকার হয়, তো সেটাও আমি তোমাদের প্রোভাইড করবো। তো তোমরা এইসব ফ্যাসিলিটি গুলো যা যা আছে আমি তোমাদেরকে বললাম। এবার তোমরা যদি জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো। আমাদের একটা সেন্টার আছে নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, সেগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর একটা সেন্টার আছে আমাদের শ্যামবাজারে। তো তোমরা এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা একটা স্লট তোমরা বুক করতে পারো। ওকে, তো জয়েন করে নাও তাড়াতাড়ি করে, কারণ পরীক্ষা কিন্তু খুব সামনে। তাহলে খুব আশা করছি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, যেখানে আমি তোমাদের সমস্ত সিলেবাস সমস্ত কিছু এক্সপ্লেন করবো। বাই বাই।